সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমার আজকে এই ভিডিওটি হচ্ছে আহ, আমাদের আমরা যারা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করি, আমাদের বেতন বৈষম্য নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে শহরের যে নেতৃবৃন্দ আছে, আমাদের বিভিন্ন উচ্চ, মনে করো ঢাকা শহর কেন্দ্রিক যে যত নেতৃবৃন্দ আছেন, তারা ওনারা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছেন, বা আমরা যারা জেলা পর্যায়ে আছি আমরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আপনার দাবি জানিয়ে যাচ্ছি। কিন্তু অদ্যাবধি যে আমাদের বেতন বৈষম্য নিয়ে জোরালো কোনো ভূমিকা আমরা আহ, দেখি নাই, বা আমাদের ওইভাবে চোখে পড়ে নাই। যে আমাদের আমরা যারা সরকারি চাকরি করি, আমরা যারা বিভিন্ন শ্রেণীতে আছি, বিভিন্ন মনে করুন তৃতীয় চতুর্থ শ্রেণীতে যারা চাকরি করি, আমাদেরকে নিয়ে এই পর্যন্ত মানে গুরুত্ব সহকারে বা ভালো কোনো মতামত বা ভালো কোনো পদক্ষেপ কোনো ওই যে উচ্চপদস্থ কর্মকর্তা নিয়েছেন বলে তো আমরা ওই ধরনের যুক্তি কিছু দেখি নাই। আসলে দীর্ঘ বছর আমরা যা মনে করেন আপনার আজকে প্রায় বেশ কয়েক বছরই আমাদেরকে শুধু মূলা ঝুলিয়ে দেখানো হচ্ছে, আমাদের জন্য এটা করতেছে, আমাদের জন্য এটা করতেছে, সরকারের চাকরিজীবীদেরকে এটা দিয়ে ফেলতেছে, ওটা দিয়ে ফেলতেছে। আসলে আমাদেরকে কি দিচ্ছে সরকার? প্রত্যেকটা সরকারি তো আসার আগে আমাদেরকে কোনো না কোনো লোভ লালসা দেখাচ্ছে, আমাদের যে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হবে, তো 4 গুণ করা হবে। কই? আমরা তো এমন দৃশ্যমান কিছু দেখি না যে সরকারি কর্মচারীদেরকে নিয়ে আমাদের আপনার উচ্চ মহলের যে যেসব কর্মকর্তা বিন্দু আছেন ভালো কিছু বিবেচনা করেছেন, বা ভালো কিছু আশা করি আমাদেরকে দিয়েছেন। এই ধরনের কিছু আমাদের তো চোখে পড়ে নাই। আমাদের যে একটা জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে বিভিন্ন আমাদের গণমাধ্যম কর্মী ভাইয়েরা যে আমাদেরকে নিয়ে ভালোই লেখালেখি করতে জানে, ভালোই লেখালেখি করেছেন। আমাদেরকে কিছুতে কিছু হওয়ার আগেই আমাদের নামে সরকারি কর্মচারীদেরকে নিয়ে বড় বড় নিউজ আকার ধারণ করে নিয়োগ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদেরকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মুখ থেকে গালি শুনিয়েছেন। আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর যে লোকজন বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করেছেন, ওনারা সেটা মজা নিয়েছেন। ওই যে আপনার সরকারি কর্মচারীদের জন্য সুখবর এই ধরনের তো ইদানিং বেশ কিছুদিন মানে বেশ কিছু ইয়াতে আপনার গণমাধ্যম কর্মী পোস্ট করেছেন। আমাদের সুখবরটা কোথায়? নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হচ্ছে, সে করা হচ্ছে কোথায়? আমরা তো এখনো এটার কোনো সুফল পাই নাই। আমাদেরকে তো অনেক স্বপ্ন দেখায়। আমরা কি বৈষম্যের শিকার না? আমরা যারা মনে করেন আজকে প্রায় দীর্ঘ বছর চাকরি করে আসতেছি, আমাদের এই যে বর্তমান বাজারের যে বাজার দরের সাথে আমাদের বেতনের সাথে কি কোন রকম যে ইয়ে আছে যে, এই, সেই যে আপনার এই যে সমান মানে সমান্তর রেখে কোনো বেতন বৃদ্ধি করা হয়েছে? আমাদেরকে মধ্যখানে মহার্ঘ ভাতা দিয়েছে, কত টাকা দিয়েছে? আমাদেরকে যদি 500 টাকা দিয়ে থাকে, আমাদের এই যে কর্মকর্তা বিন্দু বেড়েছে 20,000 টাকা। আমাদের কত টাকা বেড়েছে? আমরা কত টাকা কত টাকা পেয়েছি? বাজারের দাম আমাদেরকে 500 টাকা দিয়েছে, বাজারের দাম বৃদ্ধি করেছে 5,000 টাকা। আমাদের যারা ওই যে উপরে মহলে যেসব এই যে কর্মকর্তা বিন্দু আছেন, ওনারা যে বাজার থেকে বাজার করেন, আমরা তো সেম বাজার থেকে বাজার করি, তাই না? আমরা তো আর আলাদা কোনো গ্রহে গিয়ে বাজার করি না। আমাদেরও তো এই যে জায়গা একটাই। আপনারা হয়তো এই যে আমাদের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা হয়তো জানেন না, পাঙ্গাস মাছ, তেলাপি মাছ এখনো বাজার আছে বিধায় আমাদের মতো সরকারি চাকরিজীবীরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছি। আমরা কি আমাদের যে বেতন, আমাদের সেই বেতনের সাথে আমাদের যে আপনার পরিবারের যেসব মানে যে কয়েকজন সদস্য সংখ্যা আছে, আমরা কি তাই যে তাদেরকে ঠিকমতো যে পরিচালনা করে যেতে পারতেছি? আমরা তাদেরকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারতেছি? আপনারা হয়তো জানেন না, আগামীতে সরকারি চাকরিজীবী বললে তো তাদেরকে কেউ মেয়ে বিয়ে দিবে না। তাদেরকে কেউ মেয়ে বিয়ে দিবে না, কেননা সরকারি চাকরিজীবীরা যে পরিমাণ বেতন পায়, এই পরিমাণ এর থেকে বেশি বেতন একটা সিএনজি ড্রাইভার ইনকাম করে, এই যে বেশি টাকা। আমাদেরকে নিয়ে শুধু সোশ্যাল মিডিয়াতে বলেন না, এই যে টিভি চ্যানেলে বলেন, আমাদেরকে নিয়ে বড় বড় লিখে লিখতে পারে, আমাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে পারে মানুষ। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে কতটুকু সরকার চিন্তা করে সেটা কেউ লেখে না, সেটা গভীরভাবে কেউ চিন্তা করে না। আমাদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সচিবালয় কেন্দ্রিক আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এবং আমাদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে, দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। আমাদেরকে তো কেউ আসে যে মনে করেন আপনার এই যে মানে এই আশা সম্পর্কিত কোনো কিছু তো কেউ এই পর্যন্ত দেখাতে পারলো না। আমাদেরকে নিয়ে এই কমিটি গঠন, এই কমিটির গঠন আমাদের উপরে অনেক কিছুতে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি সরকারের জন্য কিছু করতেছি না? আমরা কি দেশের জন্য কোনো কিছু করতেছি না?
আমরা কি দেশের কোনো উন্নয়ন আসতেছি না? আমরা কি আমাদের দ্বারা আমাদেরকে বিবৃতিতে কি দেশ এতটুকু এগিয়ে যাচ্ছে, বা দেশের যে কোনো কাজ আমরা যারা সরকারি চাকরি করি ওনাদেরকে ছাড়াই হচ্ছে দেশের বিভিন্ন কার্যক্রম। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা সেক্টর সরকারি কর্মচারীর অবদান আছে। সরকারি কর্মচারী ব্যতীত কখনো কোনো কাজ সুফল যে আপনার সমাপ্ত হয় না। কোনো উন্নয়নমূলক কাজ হোক আর যেটাই হোক না কেন, তাহলে আমাদেরকে কেন বারবার এই যে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন, আমাদেরকে কেন এই যে আপনার মানে আজকে এই আন্দোলন যে বেতন বৃদ্ধির জন্য আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হচ্ছে, কেন আমাদেরকে এই যে রাস্তায় নেমে দাঁড়াতে হচ্ছে? 10 জনের বিষয় যেভাবে চিন্তা করেন আমাদের বিষয় সেভাবে চিন্তা করতে পারেন না। সবাই তো মনে করেন আপনার বিভিন্ন যে আপনার ওই কর্মসূচি দিয়ে বাস্তবায়ন করে চলে গেছে, কিন্তু আমাদের কেন যে এত হয়রানি হতে হচ্ছে? কেন আমরা রাস্তা নামতে হচ্ছে? আমরা তো কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, কারো না কারো ভাই। আমাদের উপরে তো আমাদের পরিবারের অনেক কিছু আশা করে, কিন্তু আমরা তো হচ্ছে তাদের আশা পূরণ করতে পারি না। আমরা যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে কি আমাদের সংসারটা চলে? একবার কি চিন্তা করে দেখেছেন আপনারা? আমি আমাদের মাধ্যম কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের পরিবারের খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে আমাদেরকে নিয়ে নিউজ করুন। আমাদেরকে নিয়ে আজে বাজে নিউজ করে আমাদেরকে মানুষের মুখে কালি শোনান, কিন্তু কি লাভ ভাই? এতে কি আপনাদের কোনো লাভ হয়? আপনাদের কোনো কিছু বেনিফিট হয়? মনে তো হয় না। বরং আমাদেরকে গালি শোনান। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কয় টাকা বেতন পাই এটা কি বাইরে মানুষ জানে? আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা এই গ্রস্ত সেই গ্রস্ত, আমাদেরকে নিয়ে লেখা হয়। আসলে কি আমরা দুর্নীতিগ্রস্ত? আমরা কি মনে করি যারা কর্মচারী আছে তারা কি দুর্নীতি করতে পারে? দুর্নীতি কতটুকু পারে? হ্যাঁ পারে। আমরা জানি মুষ্টিমে কয়েকজন হয়তো বা জড়িত থাকতে পারে। সবাই তো না, সবাই তো না। তাহলে তো আমরা বলতে পারি যে গণমাধ্যম কর্মীদেরও তো কোটি টাকার মালিক কিভাবে হয়? ওনারা কি দুর্নীতির বাইরে? সবাই দুর্নীতি করে কম বেশ, হাতের পাঁচ আঙ্গুল সমান না। আমাদেরকে নিয়ে ভালো কিছু বিবেচনা কে করেছে? আমাদেরকে শুধু ঝুলি দেখা হয়েছে। বহির্বিশ্বের কোথাও আমাদের মতো যে আপনার অবহেলিত কোনো কর্মচারী নেই। বিশ্বের প্রত্যেকটা জায়গায় জায়গায় সরকারি কর্মচারী ভালো অবস্থানে আছে, ভালো জায়গায় আছে, কিন্তু আমাদের শুধুমাত্র বাংলাদেশের কর্মচারীরা অবহেলিত। শুধুমাত্র বাংলাদেশের কর্মচারীরাই আপনার এই যে অবহেলিত, তাদেরকে আপনার মনে করেন তাদেরকে নিয়ে কোনো কিছু চিন্তা করা হয় না। আমরা তো আশা করেছিলাম বর্তমান সরকার আসার পর হয়তো আমাদেরকে নিয়ে ভালো কিছু চিন্তা করবে, বা আগের সরকারেরা আমাদেরকে লোভ মানুষের দেখিয়ে হয়তো আমাদের জন্য কিছু করে নাই, কিন্তু আমার বর্তমান সরকারও তো আমাদেরকে নিয়ে ভালো কিছু চিন্তা করতেছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের প্রতি আমাদের যে সকল কর্মচারীর পক্ষ থেকে আমাদের আকুল আবেদন, আমাদের এই যে পারিবারিক কেন্দ্রিক খোঁজখবর নিয়ে আমাদের যে নবম পে স্কেল, জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি এই যে জোরালো একটা ভূমিকা পালন করুন, বা আমাদের সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু চিন্তা করুন। আপনারা হয়তো জানেন না যে আমরা সরকারি কর্মচারীরা অনেক কষ্টে আছি, আমরা অনেক কষ্টে দিন কাটাই। আমরা আসলে কাউকে বলতে পারি না, আমাদের লজ্জা বেশি, কারণ আমরা এক জায়গায় চাকরি করি। তো আমাদের আশেপাশে আত্মীয় স্বজনরা মনে করে আমরা সরকারি চাকরিজীবী যারা, তারা অনেক টাকা ইনকাম করি। অ্যাকচুয়ালি না, আমরা অত টাকা ইনকাম করি না। আমরা যে পরিমাণ বেতন পাই এই পরিমাণ থেকে বেশি টাকা একটা সিএনজি ড্রাইভার ইনকাম করে, কিন্তু আমরা লজ্জা বলতে পারি না। খোঁজ নিয়ে দেখেন আমাদের বিভিন্ন সরকারি কর্মচারী যে দায় দেনা জর্জরিত। কেন জানেন? পরিবার চালাতে পারতেছে হিমশিম খাচ্ছে। আমাদের যে পরিমাণ বেতন যে বাড়ছে এই যে ইতিপূর্বে মানে আগে, এর থেকে 4 গুণ 14 গুণ ডাবল যে বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। এটাকে একবার কেউ বিবেচনা করেন আপনারা? এটাকে একবার কেউ দেখেন? দেখেন না। আপনাদের কাছে আমাদের করজোড় অনুরোধ, হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা যে উচ্চপদস্থ কর্মকর্তা উপর মনে আছেন, আপনারা আমাদের সরকারি কর্মচারীদের জন্য ভালো কিছু একটু চিন্তা করেন। নবজাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সেই সাথে আমি যে অনুরোধ জানাচ্ছি যে আমরা যে বৈষম্যের শিকার, সেটা আমাদেরকে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের সেই বৈষম্য শিকার থেকে আমাদেরকে যতটুকু পারেন আপনারা এই যে ন্যায় বিচার, আমাদের সাথে ন্যায় বিচার করুন। আমরা যেন অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। আমাদের হামামরি চাহিদা নাই। আমাদের যে চাহিদা, এই চাহিদা যে একটু ভালোভাবে যদি আপনারা চিন্তা করেন, আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলে বেশি কিছু চাহিদা না। আমরা স্বল্প যে আপনার ইয়াতেই ওই যে আপনার বেতন বৃদ্ধিতে আমরা খুশি সন্তুষ্ট। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আবার আমাদের মাননীয় প্রধান এই যে আপনার প্রধান উপদেষ্টার প্রতি আমাদের অনুরোধ যে আপনি আমাদের যে দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর পারিবারিক দিক চিন্তা করে, আমাদের সামাজিক দিক চিন্তা করে, আমাদের সকল কিছু চিন্তা করে বিবেচনা করে আমাদের যে নবম জাতীয় পে স্কেলটি বাস্তবায়ন করুন।
এবং কি আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার সেই ব্যবস্থা করে দিন। এই বলে আমি আমার এই যে আজকে ভিডিওটি শেষ করছি এখানে।